জুলাই অগাস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ার ৬ জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ইতোমধ্যে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এর আগে গত ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক অপর ৮ আসামিকে এই দিনে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ অগাস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেয়া হয়। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? কথা ইতিমধ্যেই এই মামলার যে ১৬ জন আসামি তার মধ্যে ৮ জন আসামি কিন্তু গ্রেফতার আছে। তাদেরকে সকালেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলায় যে পলাতক ৮ আসামি তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাভারের তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন সাইফুল ইসলাম, তিনি সহ ৮ আসামি কিন্তু পলাতক আছেন। বাকি আসামিরা ইতিমধ্যেই কারাগার থেকে ট্রাইব্যুনালে এসেছে। ১১টার পর হয়তো এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। আমরা দেখেছি যে এখনও কিন্তু এই যে প্রসিকিউশনের সদস্যরা এবং এই মামলার আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। ১১টার পর শুরু হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ২ আছে সেখানে কিন্তু আশুলিয়ার মামলাটার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে। আর এই মামলায় জানেন যে ৫ই আগস্ট ২০২৪ সালে ৬ জনকে হত্যার পর কীভাবে লাশ পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনায় কিন্তু মামলা হয়েছে। এবং আজকে আরেকটি ঘটনা আছে ট্রাইব্যুনালে, সেটা হচ্ছে যে রামপুরায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে একজন যুবক পুলিশের ভয়ে ঝুলেছিল। সেই ঝুলন্ত অবস্থায় পুলিশ গিয়ে ৬টি গুলি করে তার উপরে, কিন্তু দৈবক্রমে সে বেঁচে যায়, কিন্তু সে মারাত্মক আহত হয়। এবং এই ঘটনায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে এবং অভিযোগ জমা দেওয়ার পর যেটা হবে যে অভিযোগটা আমলে নেওয়া হবে। আমলে নিয়ে যে আসামিরা এই মামলায় যে ৫ জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম সহ ৫ সদস্যকে পুলিশ সদস্যকে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এখন অভিযোগ আমলে নিয়ে পরবর্তী নির্দেশ কী দেয় সেটা আমরা জানাতে পারবো, সেটাও ১১টার পরেই হবে। কথা আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিষয় সম্পর্কে জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।